সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদেরকে সকলকে শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি তোমাদের কিন্তু ইংরেজি বিষয় নিয়ে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমি হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের গল্প কবিতা এবং প্রোজ পোয়েট্রি এবং তোমাদের তার প্রপোজাল থেকে গল্প কবিতা নাটক, এই গল্প কবিতা নাটক থেকে তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু জানিয়ে দেব কোনগুলো গুরুত্বপূর্ণ। সকল পরীক্ষার্থীরা তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে ইংলিশ বিষয়ের পোয়েট্রি, প্রোজ এবং প্লে থেকে প্লে বা দ্য প্রপোজাল, এই তিনটি বিভাগ থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং দেখিয়ে দিব যে পোয়েট্রি প্রোজ থেকে একই প্রশ্ন কতবার ঘুরিয়ে আসতে পারে। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের কিন্তু প্রশ্ন প্যাটার্নটা প্রথমেই তোমাদেরকে বলে দিই। পোয়েট্রি থেকে, ঠিক আছে, পোয়েট্রি থেকে তোমাদের কিন্তু এমসিকিউ 4টি এবং ভিএসএকিউ তোমাদের কিন্তু 4টি থাকবে এবং বড় প্রশ্ন 2টি লিখতে হবে। 4টি পরীক্ষাতে আসবে, 2টি কিন্তু তোমাদেরকে লিখতে হবে। মোট কিন্তু 20 নাম্বার পোয়েট্রি থেকে। এবার প্রোজ থেকেও সেম, ঠিক আছে, এমসিকিউ 4টি আসবে, ভিএসএকিউ 4টি আসবে এবং লং কোশ্চেন কিন্তু তোমাদের 2টি লিখতে হবে, 4টির মধ্যে 2টি লিখতে হবে। এখন প্লে থেকে দেখো বন্ধুরা, প্লে থেকে তোমাদের কিন্তু বড় প্রশ্ন থাকবে 6টি থাকবে, ঠিক আছে, 6টির মধ্যে তোমাদের কিন্তু 1টি লিখতে হবে। ভিএসএকিউ থাকবে তোমাদের কিন্তু 4টি, এখানে মোট 10 নম্বর রয়েছে। এবং তোমাদের টেক্সচুয়াল গ্রামার, এখানে প্রশ্ন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিই এবং সাজেশন দেবো তোমাদের পোয়েট্রি, প্রোজ এবং দ্য প্রপোজাল থেকে, ঠিক আছে। টেক্সচুয়াল গ্রামার থেকে থাকছে তোমাদের আর্টিকেল এন্ড প্রিপোজিশন, ঠিক আছে, প্রিপোজিশন থাকছে তোমাদের কিন্তু 3 নম্বরের। এবার ডু অ্যাজ ডাইরেক্টেড 6 নম্বর থাকছে তোমাদের এবং কারেকশন অফ ইরর্স থাকছে তোমাদের 1টি, মোট হয়ে গেল 10টি। এবং ইএসপি থাকছে তোমাদের কিন্তু, দেখো ইএসপি কিন্তু 3 ধরনের হয়, রাইট এ লেটার, রাইট এ রিপোর্ট এবং তোমাদের থাকছে কিন্তু এবং প্রিসেস, ঠিক আছে, প্রিসেস বা সুইটেবল টাইটেল, সুইটেবল অ্যাড টাইটেল। প্রজেক্ট থেকে তোমাদের কিন্তু 20 নম্বর। এখানে তোমাদেরকে লিখিত পরীক্ষা হবে 80 মার্কসের, ঠিক আছে, 80 নম্বরের পরীক্ষা হবে এবং প্রজেক্টে থাকছে তোমাদের কিন্তু 20, মোট কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। অবশ্যই আজকের এই ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের এই ভিডিওটি প্রোজ, পোয়েট্রি এবং তার প্রপোজাল থেকে আলোচনা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। অবশ্যই মনোযোগ সহকারে দেখো। সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের আজকের এই ভিডিও স্ক্রিনে তোমাদের আলোচনা করব আজকের এই ভিডিওতে ভারত এক্সক্লুসিভ ক্লাস 12 ইংলিশ লাস্ট মিনিট সাজেশন 2024। তো আজকের এই ভিডিওটি তোমাদের কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের এই ভিডিওতে যেগুলো প্রশ্ন বলা অবশ্যই কিন্তু গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়লেই তোমরা অবশ্যই লাভবান হবে। এবং তোমাদের কিন্তু প্রথমেই তোমাদেরকে একটি বিষয় ক্লিয়ার করে দিই। প্রোজ থেকে দেখো, প্রোজ থেকে তোমাদের কিন্তু 4টি প্রশ্ন রয়েছে। দাইস হ্যাবিট, স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম, 3 কোশ্চেন। এই 4টি গল্প বা 4টি প্রোজ থেকে তুমি যদি মনে করো আমি 3টি প্রোজ পড়বো তাহলেই হবে। তোমাদেরকে কিন্তু পরীক্ষাতে গল্প থেকে বা প্রোজ থেকে তোমাদের 4টি প্রশ্ন হয়, প্রশ্নপত্রে তোমাদেরকে লিখতে হবে 2টি। দেখো বন্ধুরা, তোমরা 3টি গল্প পড়লে, ঠিক আছে, 3টি গল্প থেকে তোমাদের কিন্তু পাঠ্য বইটাকে ভালো মতো খুঁটে পড়তে হবে। এসএ কিউ বলো, ভিএসএ কিউ বলো এবং এলএ কিউ বলো বা বড় প্রশ্নের জন্য পাঠ্য বইটাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। দেখো প্রোজ থেকে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়েকটি প্রশ্ন রয়েছে, ঠিক আছে। দেখো দাইস হ্যাবিট থেকে প্রথম প্রশ্ন, আই এম টায়ার্ড অফ পিপুল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, হু সেড দিস টু হুম and when, what did the person spoken to reply? তো বন্ধুরা, আমি কিন্তু ইংলিশের শিক্ষক নই, আমি কিন্তু বাংলা পড়াই এবং বাংলার শিক্ষক। তো কোনো যদি ভুলবশত স্পেলিং ভুল হয়ে থাকলে অবশ্যই আমি কিন্তু প্রথমে তোমাদেরকে এবং তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, ঠিক আছে। 2 দাগের প্রশ্ন দেখো, দ্য ম্যান হু হ্যাড এন্টারেড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভেরি, what was the reverie, who broke the reverie, how it was broken? 3 দাগের প্রশ্ন দেখো, she had beautiful eyes but they were of no use to her, who said this to whom? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা দেখো প্রথম প্রশ্ন দেখো, I am tired of people telling me I have pretty face, who said this to whom and when?
হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু রিপ্লাই। এই প্রশ্নটি তোমরা ভালো মতো একটু গুরুত্ব সহকারে পড়ে যাবে, ঠিক আছে। এগুলো প্রশ্ন ভালো মতো খুঁটে পড়বে, ঠিক আছে। শুধু প্রথম প্রশ্নই নাই, যেগুলো তোমাদেরকে বললাম একদম প্রথম প্রশ্নটি কিন্তু ভালো মতো তোমরা মনোযোগ সহকারে পড়বে। দ্বিতীয় দাগেরও প্রশ্নটি কিন্তু ভালো মতো পড়বে, তৃতীয় দাগের প্রশ্নটি কিন্তু ভালো মতো পড়বে, ঠিক আছে। দেখো, হোস্ট আইস আর রিফার্ড টু হেয়ার, হোয়াই দ্য আইস ওয়ার অফ নো ইউজ টু হার, এক্সপ্লেন দ্য আইরনি অফ দ্য সিচুয়েশন। তোমাদের 3 দাগের প্রশ্নটি, এই যে তোমরা প্রশ্নটি দেখো, সি হেড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, হু সেড দিস টু হুম, হুজ আইস আর রিফার্ড টু হেয়ার, হোয়াই দ্য আইস ওয়ার অফ নো ইউজ টু হার, এক্সপ্লেন দ্য আইরনি অফ সিচুয়েশন। তোমাদের এই যে এবং তোমাদের এই প্রশ্নটি একটু গুরুত্ব সহকারে পড়বে, গুরুত্ব সহকারে পড়বে। তার সাথে এই প্রশ্নটি অনুসারে তোমাদের কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে বা বিভিন্ন লাইন দিয়ে প্রশ্নটি আসতে পারে, এভাবে দেখো। অথবা দিয়ে দেখেছি, অর ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফিলেটারি, ফিলেটারি হু মেড দ্য রিমার্ক, হোয়াট ওয়াজ দ্য ফিলেটারি, হোয়াই ডিড দ্য স্পিকার সে শো, হাউ ডিড দ্য পার্সন স্পোকেন টু একসেপ্ট দ্যাট ফিলেটারি, দ্য ফিলেটারি। তো 4 দাগের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো বন্ধুরা, তোমাদের 3 দাগের প্রশ্ন দেখো, প্রশ্নের ভাষা বা প্রশ্নের লাইন কিন্তু আলাদা, উত্তর কিন্তু একই হবে, তোমাদেরকে বারবার বলছি। এবং আগামী তোমাদের কিন্তু 19 তারিখে, আগামী 19 তারিখে তোমাদেরকে ইংলিশ পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন তোমাদের কিন্তু, যেমন গতকাল কিন্তু বাংলার কোশ্চেন পেপার কঠিন হয়েছে, তোমাদের কিন্তু ইংলিশ বিষয়ের প্রশ্ন কিন্তু অনেক কঠিন হতে পারে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু সেই জন্য সেই বিভ্রান্তিকে জয় করবার জন্য, এই বিভ্রান্তিকে যে জয় করবার জন্য তোমাকে অবশ্যই পাঠ্য বইটাকে ভালো মতো খুঁটে পড়তে হবে। যে কোনো লাইন দিয়ে প্রশ্ন আসুক না কেন, তুমি অবশ্যই যেন সেই প্রশ্নের উত্তর অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে। 4 দাগের প্রশ্নটি দেখো, সেই জন্যই আজকের এই ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা ভালো মতো খুঁটে পড়বে। তার সাথে তোমাদের অভিজ্ঞ শিক্ষক, তোমরা যারা টিউশন পড়ছো সেই তারও কিন্তু তোমরা অবশ্যই প্রশ্নগুলো পড়বে, শুধু আমার না, তোমরা পড়বে প্রশ্নগুলো, ঠিক আছে। দেখো 4 দাগের প্রশ্নটি দেখো, ওয়েল ইট অফটেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি, বাই হুম ওয়াজ দ্য অবজারভেশন মেড, হু ইজ দ্য স্পিকার হেয়ার, who have too much to take in, was the speaker right in commenting on this in the context of the entire story, discuss whether the remarks is true। এগুলো প্রশ্ন তোমরা দেখে রাখবে। এখান থেকে 4টি প্রশ্ন। এবার চলে যাব আমরা স্ট্রং রুলস থেকে। তোমরা একটু কিন্তু এই 4টি প্রশ্ন ক্লিয়ার হয়ে গেলে বা এই প্রশ্নটি 4টি প্রশ্ন তোমরা মুখস্থ করে নিলে, ঠিক আছে। আত্মস্থ করার পর এই প্রশ্নটি তোমরা দেখে রাখবে, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, ঠিক আছে। এখানে কোন সময়কে খুব ভালো বলা হয়েছিল, ঠিক আছে। এই প্রশ্নটির উত্তর কিন্তু তোমরা ভালো মতো দেখবে। দেখো, পরের গল্প বা প্রোস স্ট্রং রুলস থেকে তোমাদের থাকবে প্রশ্ন, কিন্তু থাকতেও পারে না থাকতেও পারে, কিন্তু একটা প্রশ্ন তোমাদের কিন্তু থাকবে, ঠিক আছে। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, এবং কোনো বছর কিন্তু তোমাদের একটি গল্প থেকে, একটি প্রোস থেকে তোমাদের কিন্তু 2টি প্রশ্ন থাকে, ঠিক আছে। তোমরা ভালো মতো যে কোনো 3টি গল্প অবশ্যই পড়বে, দাইস হ্যাবিট, স্ট্রং রুলস এবং 3 কোশ্চেন, ঠিক আছে। দেখো, স্ট্রং রুলস থেকে তোমাদের প্রথম প্রশ্ন, আওয়ার লোকালিটি ওয়াজ predominantly Muslim. Who is the speaker? How does the speaker describe the locality? What picture of communal harmony do you find in this description? এই প্রশ্নটি তোমাদের 1+3+2, ঠিক আছে, এরকম প্রশ্ন আসতে পারে তোমাদের। এটাই খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা ভালো মতো পড়বে। এবং 2 জায়গায় প্রশ্ন যদি পড়বে একটু দেখে যাবে। এখান থেকে তোমরা হোয়াট ওয়াজ কালামস ফাদার রেসপন্স টু হিজ সনস কুইরি অ্যাবাউট প্রেয়ার থেকে যে কোনো প্রশ্ন তুলে কিন্তু আসতে পারে, তোমাদের যে কোনো লাইন দিয়ে প্রশ্ন আসতে পারে। হোয়াট ডিড কালামস ফাদার টেল হিম অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার্স, 6 দাগের প্রশ্নটি আসতে পারে। এই প্রশ্নগুলো ভালো মতো পড়বে। এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা তোমাদের 3 দাগের প্রশ্নটি, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স এবং স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, সাম অফ দ্য স্পিরিচুয়াল এবং প্রিন্সিপালস অফ ডক্টর কালামস ফাদার, হাউ ডিড কালামস ফাদার কনভে স্পিরিচুয়াল এবং কনসেপ্ট। এই প্রশ্নটির উত্তর একই ভাষা এইভাবে আসতে পারে, আই হ্যাভ endeavored to understand the
ফান্ডামেন্টাল থেকে তোমাদের কিন্তু একটি প্রশ্ন কিন্তু ভালো মতো তোমরা এই প্রশ্নটি ভালো মতো দেখে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার সম্ভাবনা প্রবল। ফান্ডামেন্টাল এই 3 দাগের যে প্রশ্নটি তোমাদের, এবং এই 3 দাগের প্রশ্নটি তোমরা ভালো মতো পড়বে, উত্তর একই, এই লাইন থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে, এই দুটি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100% প্রবল। দেখো অর থেকে তোমাদের দেখো আই হ্যাভ এন্টার, আরেকবার বলছি তোমাদের এই প্রশ্নটি, আই হ্যাভ endeavored to understand the fundamental truths revealed to me by my father who was the son, who was the father, what were the fundamental truths এবার রিভিল্ড টু দ্য সান। খুবই গুরুত্বপূর্ণ, যারা 3 কোশ্চেন থেকে পড়বে খুবই গুরুত্বপূর্ণ এই একটি প্রশ্ন, ঠিক আছে। তোমরা 3 কোশ্চেন থেকে কোন কোন পেজ ভালো মতো পড়বে, কোন কোন তোমাদেরকে আমি একটি ভিডিও তৈরি করে তোমাদেরকে রিভিশন নিয়ে তোমাদেরকে কিন্তু অবশ্যই তোমাদেরকে একটি ভিডিও আমি আগামীকাল পোস্ট করব, ঠিক আছে। কোন কোন গল্প পোস্ট থেকে পোয়েট্রি থেকে কোন পেজটি ভালো মতো পড়বে ভালো মতো কিন্তু জানিয়ে দিব আগামীকাল। 3 কোশ্চেন থেকে দেখো প্রথম দাগের প্রশ্ন, 1 দাগের প্রশ্নটি দেখো, 1 নম্বর প্রশ্নটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার সম্ভাবনা প্রবল। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, হু সেড দিস অ্যান্ড হুম, হাউ হ্যাড বিন দ্য পার্সন স্পোকেন টু বিন অ্যান্সার্ড। তো অর এই অথবা অনুসারে প্রশ্নটি আসতে পারে, ঠিক আছে। ভাষা কিন্তু আলাদা, প্রশ্নের ভাষা কিন্তু আলাদা, প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। দেখো হাউ ডিড দ্য জার ফাইন্ড আউট দ্য অ্যান্সার টু হিজ 3 কোশ্চেন, এখানে প্রশ্ন আসতে পারে অল কোশ্চেন, ঠিক আছে, এখানে এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। দেখো 2 জায়গার প্রশ্ন দেখো, হিয়ার কামস সামওয়ান রানিং, হু সেড দিস টু হুম, হোয়াই ডিড হি কাম রানিং, হাউ ওয়াজ হি উন্ডেড, ডিসক্রাইব হিজ কন্ডিশন। খুবই গুরুত্বপূর্ণ। 3 জায়গার প্রশ্ন দেখো, ফরগিভ মি, হু সেড দিস টু হুম, হোয়াই ডিড হি আস্ক ফরগিভেন্স, এবং ফরগিভনেস অফ দ্য জার, হাউ ওয়াজ দ্য ফরগিভেন, what did the Tsar to when he gained him as a friend, what was the এবং commitment given by the person spoken to। অথবা দিয়ে প্রশ্নটি আসতে পারে এইভাবে, you do not know me but I know you, who is the speaker and who is referred to as you, how did the speaker meet with the person spoken to, এবার what did the speaker promise to the heart। থ্যাংক ইউ ম্যাম থেকে এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ সহকারে পড়বে, যদি প্রশ্ন আসে এখান থেকে তোমরা 3টি দেখো প্রশ্ন থেকে তোমাদের কিন্তু 4টি গল্প পড়ার দরকার নেই, ঠিক আছে। তুমি যে কোনো যদি ভালো মতো 2টি গল্প ভালো মতো পড়ো, যে কোনো তুমি যদি পাঠ্য বইটাকে ভালো মতো যদি খুঁটিয়ে পড়তে পারো বা আত্মস্থ করে নিতে পারো, পাঠ্য বইটাকে বারবার পড়বে, একবার পড়লে 2বার পড়লে 3বার পড়বে, 4-5বার পড়ার পরেও কিন্তু তুমি ভালো করে পড়বে, পরীক্ষার আগের দিন ভালো মতো পড়বে এসএকিউ এমসিকিউ এর জন্য। দেখো পাঠ্য বইটা পড়লে কিন্তু তোমাদের কিন্তু এসএকিউ এমসিকিউ শর্ট কোশ্চেন ভিএসএকিউ, ঠিক আছে, বড় প্রশ্নের জন্য কিন্তু অবশ্যই তুমি লাভবান হবেই হবে। প্রথমে তোমাদেরকে একটাই কাজ তোমাদেরকে করতে হবে, পাঠ্য বইটাকে ভালো মতো খুঁটে পড়তে হবে, ঠিক আছে। দেখো থ্যাংক ইউ ম্যাম থেকে এই প্রশ্ন থেকে তোমাদের, আই এম ভেরি সরি লেডি, আই এম ভেরি সরি, হু সেড দিস, ওয়াজ he really sorry, when did the speaker become a change person। 2 জায়গার প্রশ্নটি, and he did not want to be mistrusted, now who is the referred to as he, whose trust did he want to win, why did the want to be trusted and how। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং এর সাথে তোমরা 2টি প্রশ্ন দেখে রাখবে। এই প্রশ্নটি হয়ে গেলে এখান থেকে তোমরা দেখে রাখবে, ইউ গোনা টেক মি টু জেল। যারা পড়বে এই থ্যাংক ইউ ম্যাম থেকে, তোমরা যদি আমি বললাম প্রথমেই 2টি গল্প পড়বে, প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে 6-7টা পড়তে হবে, তোমাদেরকে কমন পাবেই পাবে, এইভাবে পড়লে তোমরা কমন যেন পাও সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। দেখো ইউ গন্না টেক মি টু জেল, হু আস্কড দিস কোশ্চেন অ্যান্ড টু হুম, হোয়েন ডিড দ্য স্পিকার আস্ক দিস কোশ্চেন। এবার যে হোয়াট রিপ্লে ডিড দ্য স্পিকার গেট, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখে যেও। এই 2টি প্রশ্ন হয়ে গেলে থ্যাংক ইউ ম্যাম থেকে এই প্রশ্নগুলো তোমরা দেখেছো। যারা থ্যাংক ইউ ম্যামটা ভালো মতো গুরুত্ব সহকারে পড়েছো, যারা মেধাবী স্টুডেন্ট, যারা ভালো রেজাল্ট করতে যাচ্ছ, তোমরা অবশ্যই কিন্তু কোনো বাদ দেওয়া যাবে না, তোমাদেরকে সব গল্প কবিতা পড়তে হবে, প্রোস অ্যান্ড পোয়েট্রি অল পড়তে হবে, ঠিক আছে। দেখো থ্যাংক ইউ ম্যাম এখান থেকে প্রথম তোমাদেরকে একটি কাজ করতে হবে, এখান থেকে যে কোনো গল্প যে কোনো থেকে তুমি জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি। থ্যাংক ইউ ম্যাম এই প্রশ্নটিও কিন্তু তোমরা দেখে যেও, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যামের যে বিষয়বস্তুটা কিন্তু ভালো মতো তোমরা পড়ে যেও।
দেখো কবিতা থেকে বা পয়েম থেকে খুবই গুরুত্বপূর্ণ দ্য পোয়েট্রি অফ আর্থ। তোমাদেরকে একটা কথা বলি, এটাকে সাজেশনে তোমাদের যেহেতু নেই, তোমাদেরকে আমার পরামর্শ তোমাদেরকে কিন্তু নিতেই হবে। দেখো পয়েম থেকে দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে তোমাদের যে কোনো সাবটেন্স, মানে যে কোনো কবিতার সাবটেন্স ভালো মতো পড়বে, বিষয়বস্তুটা তুমি যদি ভালো মতো খুঁটে পড়ো, ওখান থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন সেই উত্তর কিন্তু বিষয়বস্তু তাকে নিয়ে কিন্তু ঠিক আছে পৌঁছায়। বিষয়বস্তু ভালো মতো পড়লে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তুমি লিখে আসতে পারবে। এটা হচ্ছে কবিতার ক্ষেত্রে, ঠিক আছে। এটা কিন্তু গল্পর ক্ষেত্রে নয়, গল্পটি কিন্তু বড়, এবং কবিতা থেকে তুমি কিন্তু ভালো মতো এই প্রশ্নগুলো পড়বে। দেখো তোমাদেরকে প্রথমেই বললাম টাইটেল, পোয়েম থেকে টাইটেল সাবটেন্স সবই পড়বে, ঠিক আছে। দেখো এক দাগের প্রশ্নটি, ওয়ান নম্বরের প্রশ্নটি, এ ভয়েস উইল রান, হুজ ভয়েস ইজ দিস, হোয়ার উইল দ্য ভয়েস রান, হোয়াট ইজ দ্য, এবং সিগনিফিকেশন, মানে সিগনিফিকেশন। আমি কিন্তু প্রথমেই বলি যে আমি ইংলিশের শিক্ষক নেই, বানান করার সময় বা স্পেলিং করার সময় কিন্তু আমি কিন্তু তোমাদের ভুলও যদি হয় তোমাদের কিন্তু অবশ্যই প্রথমেই ক্ষমা প্রার্থী, ঠিক আছে। দেখো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ভয়েস, দুই জায়গার প্রশ্ন দেখো। টু নম্বরের প্রশ্নটি দেখো, অ্যান্ড সিমস গ্রাসি হিলস, হু ইজ ওয়ান, হোয়াট ভিজিয়ন ইজ রিফার টু হেয়ার, হোয়াই ডাজ দ্য ওয়ান হ্যাভ সাচ এ ভিজিয়ন, ঠিক আছে। দেখো হি টেক্স উইথ হিজ ডিলাইট, হু ইজ হি, হোয়েন ডাজ হি টেক দ্য লিড, এক্সপ্লেন দ্য ফার্স্ট, হি টেক্স দ্য লিড, হোয়াট ডাজ হি ফাইনালি ডু। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো প্রশ্ন ভালো মতো দেখে রাখবে, এবং তোমাদেরকে এই তিনটি প্রশ্ন কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে পরামর্শ দেব সাবটেন্স, থিম, সেন্ট্রাল আইডিয়া, মেসেজ অফ দ্য পোয়েম, যে দ্য পোয়েট্রি থেকে কী কী প্রশ্ন রয়েছে, ঠিক আছে। সেই খুঁটিনাটি তোমাদেরকে ভালো মতো পড়তে হবে। যে কোনো প্রশ্ন আসুক না কেন পরীক্ষাতে, সেহেতু তুমি যে কোনো প্রশ্ন অ্যাটেন্ড করতে পারো, কোনো ফাঁকা রাখবে না, কোনো বাদ দেবে না, ঠিক আছে। প্রশ্ন কিন্তু তোমাদেরকে লিখতে আসতে হবে। তোমাদেরকে আগামীকাল কিন্তু পরীক্ষার প্রস্তুতি ভালো মতো নিতে হবে। যে কোনো কঠিন প্রশ্ন হোক না কেন বা সহজ প্রশ্ন হোক না কেন, পরীক্ষাতে আমি কমন যেহেতু পাই, এভাবে তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। স্লিপ ইন দ্য ভ্যালি, দেখো স্লিপ ইন দ্য ভ্যালি থেকে একটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, এই একটি প্রশ্নের উত্তর, সব প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। দেখো এক দাগের প্রশ্নটি, 1 নম্বর, এক্সপ্রেস দ্য অ্যান্টিটিউড বা অ্যান্টিওয়ার অ্যাটিটিউড অফ দ্য পোয়েম স্লিপ ইন দ্য ভ্যালি। এই প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো প্রশ্নের উত্তর, তুমি যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে, ভাষা কিন্তু আলাদা, স্লিপ ইন দ্য ভ্যালি, ঠিক আছে। এটি গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি ভালো মতো তোমরা রেডি করে রাখো, এখনও কিন্তু রেডি করে রাখো। তুমি যেহেতু ভিডিওটি দেখছো, অবশ্যই এখনই তোমরা ভালো মতো এইগুলো কমপ্লিট করে নাও। এখন দেখো, অথবা দিয়ে প্রশ্নটি আসতে পারে, হাউ ডিড ফার্টিলিটি অফ ওয়ার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েম। ফার্টিলিটি, এখানে তোমাদের কিন্তু বলা হয়েছে পয়েম থেকে কি কি তোমাদের খুঁটিনাটি রয়েছে বা বিষয়বস্তু তোমরা ভালো মতো পড়ে রাখবে। অ্যান্টি ওয়ার থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার এভাবেও প্রশ্নটি আসতে পারে, দুই দাগের প্রশ্নটি দেখো, ইন হিজ সাইট দেয়ার আর টু রেড হোলস, হু হ্যাজ টু রেড হোলস ইন হিজ সাইট, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ইন হিজ সাইট মিন। মানে এর মানে কি, এভাবে প্রশ্নটি আসতে পারে তোমাদের। দেখো হোয়াট কজ টু রেড হোলস, হোয়াট ডু দে সিগনিফাই। তোমাদের এখান থেকে দুটি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে পড়বে, কমন 100% কমন পাবেই। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, তোমাদের একটি অন কিলিং এ ট্রি তোমরা কিন্তু আমি এই পিডিএফে দিইনি, ঠিক আছে। অন কিলিং এ ট্রি তোমরা ভালো মতো পোয়েট্রি থেকে 3টি পোয়েট্রি ভালো মতো পড়ে যাও। 4টি পড়া কিন্তু সম্ভব নয় তোমাদের ক্ষেত্রে, ঠিক আছে। প্রশ্ন কিন্তু কঠিন আসতে পারে তোমাদেরকে, যে কোনো প্রশ্ন থেকে 3টি পড়বে, পোয়েট্রি থেকে 3টি পড়বে, ঠিক আছে। তুমি প্রশ্ন থেকে 2টিও পড়তে পারো, দ্য আইস হ্যাবিটও পড়তে পারো, ঠিক আছে, 3 কোশ্চেনও পড়তে পারো, 2টি পড়বে। এবং তুমি যদি মনে করো এই 2টি হয়ে গেলে স্ট্রং রুলস, থ্যাংক ইউ ম্যাম, এই 2টি থেকে 1টি লিখতে পারো, ঠিক আছে। দেখো শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, এক দাগের প্রশ্নটি, 1 নম্বর, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইস। এবং তোমাদের এই যে প্রশ্নটি দেখো, একটু তোমাদের কিন্তু কারেকশন রয়েছে, ঠিক আছে, কারেকশন একটু কিন্তু ভুল রয়েছে তোমাদের, হ্যাঁ। সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস দিস, এখানে CI স্ক্রিনশট সেভ, ঠিক আছে। এটা কিন্তু ভুলবশত আমি একটু টাইপের কিন্তু গন্ডগোলে অবশ্যই কিন্তু এখানে ভুলবশত লিখে দিয়েছি, ঠিক আছে, টাইপ করেছি, ভুল হয়ে গেছে। তো এখানে দেখো তোমাদের এখান থেকে হবে
দেখো সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি হোয়াট ডাজ দিস রিফার টু whom does this give life to, how long is the expected to life to, how is this expected to life, how does it this give life। এই প্রশ্নটি একটি প্রশ্ন, এই কবিতা থেকে একটি প্রশ্ন তোমাদেরকে দিলাম, ঠিক আছে। দেখো দা প্রপোজাল থেকে কিন্তু অনেক প্রশ্ন, ঠিক আছে, অনেক প্রশ্ন পড়তে হয়, অনেক প্রশ্ন কিন্তু পড়তে হয়, ঠিক আছে। দেখো তোমাদের তোমরা ক্যারেক্টার পড়ে রাখবে, ঠিক আছে, ক্যারেক্টারগুলো ভালো মতো পড়ে রাখবে, কোন কোন ক্যারেক্টার পড়ে রাখবে বা চরিত্র পড়ে রাখবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো এইভাবে প্রশ্ন তোমাদেরকে কিন্তু ঘুরে আসতে পারে। এখানে যেহেতু অনেকগুলো প্রশ্ন আমি দিইনি তোমাদেরকে, কিন্তু যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিও, যারা ভালো স্টুডেন্ট তারাও কিন্তু এইগুলো প্রশ্ন তোমরা দেখে রাখবে, ঠিক আছে, তোমরাও ভালো মতো পড়বে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে এইভাবে, দেখো এক দাগের প্রশ্ন দেখো, তারপরে কিন্তু কি কি প্রশ্ন আসবে বাইরে থেকে তোমাদেরকে আমি বলবো। দেখো 1 নম্বর প্রশ্নটি, ও হোয়াট এ বার্ডেন টু বি এ ফাদার অফ এ গ্রাউন্ড আপ ডটার, হু সেড দিস, হু ইজ কনসাইডেড অ্যাজ এ বার্ডেন, হোয়াই ডাজ দ্য স্পিকার সে সো। 2 দাগের প্রশ্ন দেখো, 2 নম্বরের প্রশ্নটি বা 2 দাগের প্রশ্নটি দেখো, সি এস এ লাভ সি ক্যাট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হু সেড দিস টু হুম, অ্যাবাউট হুম ওয়াজ সি, হোয়াট ইজ সেড, হু ইজ রিফার্ড টু এ লাভ সি ক্যাট, হোয়াই ডাজ দ্য স্পিকার সে সো। দেখো বন্ধুরা তোমাদেরকে বলবো যে তোমরা ভাবে এতগুলো প্রশ্ন কেন পড়বো, দেখো এখান থেকে আরও কিন্তু বাইরের গল্প থেকে তোমাদের কোনো শিক্ষক 7 থেকে 8টা 8 থেকে 10টা কিন্তু প্রশ্ন দেয়। দেখো তোমাদের কাট ছাট করে কিন্তু এই পিডিএফটি তৈরি করা, এমনভাবে পিডিএফটি তৈরি করা হয়েছে যেহেতু তোমরা এর বাইরে থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর কিন্তু একই হবে, তোমরা ভালো মতো এর বাইরে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো, অভিজ্ঞ শিক্ষক, তুমি যার কাছে টিউশন পড়ছো অর্থ দিয়ে, সেই তোমাদের শিক্ষকের টিপসগুলো তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে, সেই প্রশ্নগুলো পড়তে হবে যে তোমাদেরকে পরামর্শ দিয়েছে। এবং প্রথম আমি তোমাদেরকে ভালো মতো করে আরেকবার তোমাদেরকে বুঝাই দিই যে তোমাদের যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা কিভাবে পড়বে। দেখো তোমাদেরকে প্রথমেই বলেছি পাঠ্য বইটাকে যদি তুমি ভালো মতো পড়ে রাখো, তোমরা এসএকিউ ভিএসএকিউ সব প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কিন্তু উত্তর লেখার সহজ হয়ে যাবে। দেখো 2 দাগের প্রশ্নটি দেখো, সি ইজ এ লাভ সি ক্যাট, হু সেড দিস টু হুম, অ্যাবাউট হুম ওয়াজ ইট সেড, হু ইজ রিফার্ড টু এ লাভ সি ক্যাট, হোয়াই ডাজ দ্য স্পিকার সে সো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এইটা। দেখো ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবুকভ, ডিসক্রাইব চুবুকভ অ্যাজ এ সেন্সিবল ফাদার। দেখো এইভাবে প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে তোমাদের। দেখো ডু ইউ কনসিডার চেকভস প্লে দ্য প্রপোজাল টু বি এ সেটায়ার অফ ম্যারেজ, গিভ রিজনস। কী কী কারণে তাদেরকে বিয়ে করা হয়েছিল, ঠিক আছে, মানে তাদের যে তোমাদের নাতালিয়া অ্যান্ড লোমফ এই দুটি চরিত্র কিন্তু তোমরা একটু দেখে রাখবে, নাতালিয়া এবং লোমফ চরিত্রটি ভালো মতো পড়ে রাখবে, এবং যে কোনো প্রশ্ন দিয়ে তোমাদের কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, ঠিক আছে। দেখো স্কেচ দ্য ক্যারেক্টার অফ চুবুকভ পড়বে, এই প্রশ্নটি দেখো ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবুকভ, তার সাথে এই প্রশ্নটা হয়ে গেলে তোমরা লোমফ ইন দ্য প্লে দ্য প্রপোজাল এই তোমরা পড়ে রাখবে, ঠিক আছে। ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবুকভ অ্যাজ এ সেন্সিবল ফাদার, 100% আসার সম্ভাবনা প্রবল। এইভাবে প্রশ্নটি আসতে পারে, ডু ইউ থিঙ্ক চুবুকভ ইজ এ মিক্সচার অফ কনসেন্ট্রিসাইটিস সিটিস অ্যান্ড ওয়ার্ডলি উইজডম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, এর বাইরে কিন্তু তোমাদেরকে বললাম। এবং লোমফটা পড়ে রাখবে একটু, এবং এই প্রশ্নটা পড়ে রাখবে 5 দাগের, মেক এ ব্রিফ স্কেচ অফ সোশ্যাল লাইফ, হাউ ডাজ দ্য প্লে রিফ্লেক্ট রাশিয়ান সোসাইটি। দেখো এখান থেকে তুমি যদি কমন পেতে চাও তোমাদেরকে চুবুকভটা পড়তে হবে, তার সাথে পড়তে হবে তোমাদেরকে লোমফ এবং নাতালিয়ার চরিত্র। মানে কেন পড়বে, চরিত্রটা কিন্তু আসবে না তোমাদেরকে, এই যে প্রথমেই তোমাদেরকে প্রথম যে প্রশ্নটি বললাম, দেখো প্রথম না 2 দাগের প্রশ্নটি যদি আমি বললাম, সি ইজ এ লাভ সি ক্যাট, হু সেড দিস টু হুম, অ্যাবাউট হুম ওয়াজ ইট সেড, হু ইজ রিফার্ড টু এ লাভ সি ক্যাট, হোয়াই ডাজ দ্য স্পিকার সে সো।
নাতালিয়ার কাছে কি কেয়ার ছিল নাকি লোমোভের কাছে? ঠিক আছে, সেটা কিন্তু তোমাদেরকে ভালো মতো পড়তে হবে। এই প্রশ্নের উত্তর কিন্তু দেখো এখান থেকেই তোমাদের প্রশ্ন, এর থেকে কিন্তু আর কাটছাট করা যায় না। তোমাদেরকে দেখো প্রথমেই বলি সাজেশন পড়া কিন্তু তোমরা গোটা বছর পড়লে না, সাজেশন পড়বে এখন, সেটা কিন্তু তোমাদেরকে ভুল। ঠিক আছে, তোমরা প্রথমে পাঠ্য বইটাকে ক্লিয়ার করো, এখনও সময় রয়েছে, এবং প্রশ্নগুলো তোমরা ভালো মতো পড়বে। সব প্রশ্ন তোমাদেরকে কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। অসংখ্য